ইউরো চ্যাম্পিয়ন স্পেন পাচ্ছে ৩৬০ কোটি টাকার প্রাইজ মানি। অংশগ্রহণ থেকে শুরু করে প্রত্যেক ধাপে খেলা দেশগুলো পাচ্ছে আলাদা আলাদা অর্থ। কোপা আমেরিকার মোট প্রাইজ মানি যেমন কম, চ্যাম্পিয়ন দলও পাবে ইউরো চ্যাম্পিয়নের প্রায় অর্ধেক। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব শিরোপার দিকে নজর থাকে দলগুলোর। মর্যাদার লড়াইয়ে প্রাইজ মানিতে কি বা এসে যায়? তারপরও কোন দল কেমন অর্থ পাচ্ছে তা নিয়ে আগ্রহের কমতি নেই ফুটবল প্রেমীদের। এর কারণও আছে ঢের। এই যেমন ইউরোর এবারের প্রাইজ মানি শুনে চোখ কপালে উঠতে পারে অনেকের। সব মিলে $৩৩৭ মিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় ৪,০০০ কোটি। ইউরোতে অংশ নেওয়া ২০ দল পাচ্ছে এই পুরো অর্থ। অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১১৭ কোটি ৬০ লাখ করে। শেষ ১৬ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলার জন্য আলাদা আলাদা করে প্রাইজ মানি। রানার্স আপ হওয়ার জন্য ইংল্যান্ড প্রায় ৬০ কোটি, সব মিলে ১০০ কোটির কম পাবে না। স্পেনের চ্যাম্পিয়নশিপ মানি ১০১ কোটি হলেও বোনাসসহ সব মিলে পাচ্ছে ৩৬০ কোটির মতো। প্রাইজ মানিতে ইউরোর চেয়ে অনেক পিছিয়ে কোপা আমেরিকা। সব মিলে $৭২ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় ৮৪৩ কোটি। ইউরোর চ্যাম্পিয়ন দলই পাচ্ছে এর প্রায় অর্ধেক। কোপার ১৬ দল শুধু অংশ নেওয়ার জন্য পাচ্ছে ২৩ কোটি করে। চ্যাম্পিয়ন পাবে ১৮৮ কোটির বেশি, রানার্স আপ ৮২ কোটি। তৃতীয় স্থান অর্জন করা উরুগুয়ের ক্ষেত্রে সংখ্যাটা ৫৭ কোটি। চতুর্থ হওয়া কানাডার জন্য ৪৬ কোটি। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ৪ দল পাচ্ছে ১৭ কোটি করে। বিপুল পরিমাণ অর্থ দলগুলোর মধ্যে বিলিয়ে দিলেও এর কয়েক গুণ বেশি আয় করছে উয়েফা ও কনমেবল। ফুটবল উন্নয়নে খরচ হবে বেশিরভাগ অর্থ। ইকরাম হোসাইন, চ্যানেল 24।